এই বৃষ্টিটা যে কত দরকার ছিল, ওইটাতে মানুষ একটু শান্তি পাইব। 45 বেজে গেছে, 10টা। কি গো বৃষ্টির মা, পেঁয়াজ দিয়ে সব নষ্ট হয়ে যেতেছে। পেঁয়াজ তো এটা ই করে লাগতে হইব। অনেক দেখলাম অনেক পিস নষ্ট হয়ে গেছে গা। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রতিদিনের মতো চলে আসছি আমি আপনাদের বোন সাজি ডাক্তার কাকুলি নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো এই যে দেখতেছেন আজকেও আবার আর কি দেখতে পাচ্ছেন, আজকেও আবার এই যে কাজের জাউটা রান্না করলাম, রান্না করলাম না। তো রান্না করার মতন কোনো প্রিপারেশন ছিল না, হঠাৎ করে ভাবলাম যেহেতু কালকে থেকে স্কুল খোলা, কলেজ খোলা, তো বাচ্চারা আর খাইতে পারবে না। বড় ছেলে এমনিতে কালকে বলতেছে আম্মু চাল থাকলে একটু যাও রান্না করো, ওই দিনগুলো খাইতে পারে না, বুঝছেন? কইছে কেউ আমি খাই না, ও আমি খাই না। আমি কথা এই যে বল বাইরে রাখছিলাম এটা কেটা খাইছে, মানে কাকুনে কইতেছে আমার একটু রান্না করে দিও, চাল মনে দেখছে প্লেটও আঙ্গাইয়া। তো যাই হোক, ভিডিওটা শুরু করলাম। যদি ভালো লাগে সবার কাছে অনুরোধ থাকবে লাইক দিয়ে শুরুতে ভিডিওটা দেখেন। আর এখানে যে মাংসগুলো খয়ে গেছে, সাথে আলুও ছিল, একদম ভাজা ভাজা করছি, একটু খাসির মাংস ছিল গরম করছি। আর এদিক দিয়ে তো দেখতে পেতেছেন টক বসাইছি। বৃষ্টির মা হলো গিয়ে চিংড়ি মাছ বাঁচতেছে। ভাবলাম শুটকি ভর্তা বানানোর আগে একটু কয়টা চিংড়ি মাছ বাইসা দেন, কাশ্মীর বাবা গেছে বাজারে, কারণ হলো এই শুটকি নাই ঘরে, শুটকি আনতে গেছে। আর বলছি লাউ আনতে আর পটল আনতে, আর এই মাংস আর ভাল লাগে না। তো লাউ আর পটল আনলে লাউ রানবো চিংড়ি মাছ দিয়ে, পটল রানবো ইলিশ মাছ দিয়ে। তো আর এই সকালের নাস্তাটা হলো এই যাও। তো যেহেতু বাচ্চারা লেট করে ওঠে, রান্না করলে লেট করে রান্না করে সমস্যা নাই। তো এই যে এখানে খিচুড়িটা রয়েছে, এটা ফ্রিজে ভরে রাখবো। আর হলো গিয়ে এই যাওটা খাবে আজকে সকালে। হ্যাঁ গরম দিনকে বাড়লাম এর তেনে আমি মই সারা সাইরেছি, গাইলে 2-3টা মহিষ দিব। এই মহিষ কেন তো মহিষ নেই, একদম কষি কষি। না না ওইটা এই ফোটা হয়ে গেছে, চুলাটা কমাইতে গেলা, নাইলে আবার সেদিনকে লাইন টাইম না যাইব। দেখছেন সেদিনকে কী পরিমাণ টানছে আল্লাহ। এরপরে পানি দিছি, পরে জাল দিছি, পরে আবার একটা হয়েছে, পরে বাড়ি লাগছে। হ এটা তো আবার লগে আছে রেশনের চালু যে কিনে আনছিলাম যে ভাইজা খাওয়ার লাগিয়া। তো যাই বন্ধুরা, কথা না বাড়াইয়া কাজ করি। কাজ বলতে রসুন ছিলা লাগছে অলরেডি, আর এখন পেঁয়াজ কাটবো এই ভর্তার জন্য। অলরেডি এই কী জানি বলে মরিচও ভিজাই নিচ্ছি। কাশ্মীর বাবা বাজার থেকে আসলে শুটকিটা দুইয়া খালি ভর্তাটা বানাবি। আমারও খিদা পাইছে, কালকে দুপুরবেলা দেখাইছি ওইখানে খালি ওই যে পিজা নিচ্ছে, পিজা লইছে, বার্গার লইছে, খালি আমি একটু আন্ডুটি, আমি এই একটা নান আর এক পিস গ্রিল আমরা মায়েরা যে খাইছি। আমি এরপরে না আর কিছুই খাইতাম না, পিজা আমি খাইনি, আমার ভাল লাগে না কিনে জানি। কালকে আমার গরমে খাবার ভাল লাগে না। সবচেয়ে বড় কথা হলে কি, গরমে কোনো লাগে না। এই যে টকটা রান্না করি না, এই যে টক, এই টক মুখে মজা লাগে। একটু টক আছে ফ্রিজও, এটা গরম করতে বেজগার লেগে, মিষ্টি আলুর টক। এই যে খিচুড়িটা রানলেন, এই খিচুড়ি বলে যাওটা রানলে না, খাইলে না ভাল লাগে। দেখে কেটা সময়তে নাই দুনিয়ার এটা খাই ভুল করে নাই, তাও তো বাংলা কোনো দিন দিই নাই তরকারি। তরকারি যা লাউ ডাবো আজ আস্তে আস্তে হোক, তারপরে পটল না কাটি। তো বন্ধুরা এই যে লবণ দিচ্ছি আমি, কেউ লবণ দিচ্ছি আমি, লাউ তরকারি দিয়ে আবার দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, এই যে তারাও রান্না করতেছি, প্রচুর পরিমাণ গরম, এটা বলার মতন না। যত তাড়াতাড়ি আমি পা করতে যাইতে পারি এই জন্য ভাবলাম যে লাউটা বসাই দিয়া, লাউটা সুবিধা না যদিও, তারপরে গরমের মধ্যে যতটুকু হোক ভালো লাগবে। আর এখানে এই যে যাওটা হয়ে গেছে, এই যে যাও
তারপরে এখানে আছে যে কাজের জাউটা ইয়ে করো এখন যে তাড়াতাড়ি করো ডাক দাও তাড়াতাড়ি খেয়ে দেখো। এখন লাউটা বসাই দিয়ে তারপরে পটল কাটবো। একটা পটল দিয়ে ইলিশ মাছ তোকে জানো লাগে ইলিশ মাছটা কাইটা এ ময়লা আইসা মাছ ময়লা পড়া একটা ধুই দিয়ে আমার একবার লাগ তাহলে শুধু আতো আর পিরপি দেন এগুলো না বলে অ্যালার্জির কারণে এত পরিমাণ আমার অ্যালার্জি দিয়েছে আমার সব অ্যালার্জি আমার দিয়েছে। হ্যাঁ হ্যাঁ এই যে করোনার ইঞ্জেকশন লেছে না এরপরের দিন সবাই বললাম না ওদিন পালা হয়েছি এমন কোনো মই নাই যে আমার শরীর চুলকায় কি একটা অবস্থা। তো বন্ধুরা জানেন এখন কয়টা বাজে? এখন বাজে 2:10। কাপড় চোপড় দিয়ে কি বুঝতে পারতেছেন এখনও গোসু করি নেই, ঠিক না? হ্যাঁ ঠিক ধরতে পারছেন, আমি গোসু করি নেই। কারণ হলো কি রান্না বান্না কিন্তু আমার একটার আগেই হয়ে গেছে। একটার আগে রান্না বান্না হলে কি হবে, আসছে বাগনিরা, 2 বাগনি আসছে, বাগনির ছেলে আসছে, ওরা গেছে আবার এই ডাক্তারের কাছে। এখানে ডাক্তার বসে একটা প্রতি শনিবার দিন ওইটার আবার এই রিসেপশনে বসে আর কি সিরিয়াল লাগে আমার বাগনি, ছোটো বাগনি। তো ওর সাথে আবার বড়টা হয়ে গেছে, ও ডাক্তার দেখাইছে। তো যাই হোক ওইখান থেকে আসার টাইমে এখানে আমাদের এখানে আসছে অনেকক্ষণ কথাবার্তি বইলে ওরা চলে গেছে। এরপর হলো গিয়ে মেয়ে গুছু করছে, মেয়ে গুছু করে আবার ওরা যাওয়ার পরে মেয়েও চলে গেছে ওই বাসায়। তারপর আমি, বৃষ্টির মা, কাশ্মীর বাবা আমরা অনেকক্ষণ গল্প গুজব করলাম। এর ভিতরে কাশ্মীর বাবা গুছু করলো, গুছু করে রেডি হয়ে সেও বের হয়ে গেছে। এই গল্প গুজবের ভিতরে বৃষ্টির মা গরম মুছে ফেলছে, কিন্তু আমার গোসল হয় না। এখন গোসল করতে যাবো, ছোটো ছেলে বলতেছে আমি আম্মু গোসল করে বের হই, তারপর তুমি গোসল করো। তো আমার সবার লাস্টে গোসল। আর এর ভিতরে আবার বাগনিরা এসে কাজির যাও যে রান্না করছে এটা দেখে বলতেছে এই একটু দেও। তো আবার গরম করে ওদেরকে কাজির যাও দিলাম, আর বাকিটা রয়েছে যার জন্য রান্না করছে সে এখনও ঘুম থেকে ওঠে নেই। তো যাই হোক সে ওটালা ওইটা যখন ইচ্ছা তখন খাবে। আর রান্না বান্না তো কমপ্লিটই বললাম। ওই এখন আমি ছোটো ছেলে বের হলে আর কি এই গোসুখানা থেকে বের হলে আমি গোসু করবো। তার আগে চলেন রান্নাগুলো শেয়ার করি যে কী রান্না করছি। যেহেতু গোসু করতে একটু দেরি, আপনাদের সাথে রান্নাগুলো শেয়ার করি। আর খিদাটা লেগে আছে, যাও খাইলে কিন্তু বেশিক্ষণ থাকে না পেটে। এই 2-1 বার প্রস্রাব করলেই এই যাও চলে যায়। তো এখন হলো গিয়ে গোসু করে তারপর খাবো। আর আজকে আমার প্রিয় খাবারগুলো রান্না করছি। সবচেয়ে বড় কথা হলো অনেক দিন ধরে মন চাইতেছে চিংড়ি দিয়ে লাউ খাইতে। তো আজকে লাউটা রান্না করছি। লাউটা দেখা তো লাউ বলতেছে কাশ্মীর বাবা যে লাউ যার মধ্যে লা না পাই, আমি কিছু বুড়া করা জুয়ান যা পাও লাউ আনবা, দরকার পর আমি চাবাই খাম সিদ্ধ নাও। আমার মন চাইতেছে অনেক দিন ধরে লাউ খাইতে। কিন্তু লাউটা আনার পর না বৃষ্টি মাস হলো, আমি দেখে না আমার ভিতরে কষ্ট লাগতেছে। কিন্তু কইতে পারি ওই যে কইছে বুড়া করা যাইয়া ন আনতে হইব, তখন ভাবতেছি এই লাউ আবার কেমনে খাই, এটা খামু কেমনে রান্দা যদি সিদ্ধ নয়। কিন্তু এত সুন্দর হয়েছে লাউ রান্নার পরে, চলেন সেটা শেয়ার করি। আর লাউর সাথে কী রানছে এটাও শেয়ার করি। তো এই যে এদিক দিয়ে হলো প্রথমে দেখাই ইলিশ মাছ দিয়ে পটল, এই যে এটাও আমার একটা প্রিয় খাবার। তারপর হলো গিয়ে ভাত, আর এই যে যাও যে রান্না করছিলাম এটা পানি, এত পানি উঠছে। তো এই যাওটা হলো গিয়ে আমাদের ঘরের না, আমরা যারা আছি আমাদের রিলেটিভের ভিতরও আমরা ছোট বড় সবাই এই যাও পছন্দ করি। তো যাই হোক এখন এই যাওটা আমার ছেলের জন্য রয়েছে। আর এই যে লাউটা এত সুন্দর হয়েছে, এত সুন্দর করে হয়েছে এটা বলার মতন না। তো আমি তো প্রথম আমার মনটা খারাপ হয়ে গেছে লাউটা দেখে, আমি এই লাউটা কেমন লাগবে, কিন্তু লাউটা একদম ক্ষয়ে গেছে। আর এই যে মাংসের জোড়া মাংস খইছে, সাথে আলু আসছিল, এটা লাল লাল করে ভাজা রাখছি। আর এখানে একটু খাসির মাংস আছে। কাশ্মীর বাবারে বলছি যেহেতু দুপুরে আজান করে গেছে, অলরেডি 2টার মতন বাজে গেছে, তুমি খাইয়া যাও। সে না খাইয়াই চলে গেছে। আর এদিক দিয়ে হলো গিয়ে এই যে চাউলটা আবার ভিজাই রাখছি, বাগনিরা বলতেছে। আর আমার ছোটো মেয়ে বলতে কি আমার তো একটা মেয়ে, ওই মেয়ে বলতেছে আম্মু ছড়ি দিয়ে যাও রান্না করো। তো ছড়ি দিয়ে যাও রান্না করার জন্য হলো গিয়ে দেন ওই বাড়ি থেকে আমার বোনের বাসার থেকে এসব প্লেট আনা হয়েছে, বল আনা হয়েছে। তারপরে ওই দিন যে গ্রিল খাইছে, ওই এই খাইছে কি জানি কয় মুরগি পুরিয়া খাইছে, ওই রুটি বানাইছে, এই আটা নিছিল, ওই আটার দাম আনছে। তো যাই হোক এই জন্য আবার চাউলটা ভিজাইছি যে চাউল বাইটে আছে ওরি দিয়ে চাউল রান্না করে দিব, সবাই খাবে। তো এখন হলো অপেক্ষায় থাকবো, অপেক্ষায় আসছি। ছোটো ছেলে বের হলেই এই যে গোসল করতেছে, ছোটো ছেলে বের হলেই আমি গোসলটা করে নিব। তো যাই হোক এখন ছোটো ছেলেকে দিতে হবে গামছা, বলে গেছে আম্মু আমাকে গামছা দিও। বৃষ্টির মায়ের ঘর মুছা ফ্যান ছেড়ে তুই গেছে গা।
আলহামদুলিল্লাহ বন্ধুরা, রহমতের বৃষ্টি চলে আসছে। অনেক অপেক্ষার, অনেক দিন পর অনেক আশা আকাঙ্ক্ষা মানুষের ছিল এই বৃষ্টির জন্য। তো আজকে এই যে হঠাৎ সন্ধ্যার পর থেকে যে বৃষ্টি, সন্ধ্যার পর থেকে না কিছুক্ষণ আগে থেকে যে বৃষ্টি, তো একটু আগে কাশ্মীর বাবা ফোন দিয়েছিল আমাদের এদিকে বৃষ্টি হয় নাকি, উত্তরা নাকি অনেক বৃষ্টি হইতেছে। তো তখন একটা দুইটা ফুটা পড়তেছিল, তো এখন এই যে একদম ঝমঝমায় বৃষ্টি পড়তেছে দেখেন। তো দুপুরে গোসু করে আর খাওয়া দাওয়া করে আর আপনাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি, শুধু শুয়েছিলাম সারাদিনই। তো দেখেন কি সুন্দর বৃষ্টি হইতেছে আর অনেক ঠান্ডা লাগতেছে। এই বৃষ্টিটা খুব দরকার ছিল, মানুষেরও দরকার ছিল, ফসল আদালিত ফসলের জন্য অনেক দরকার ছিল, সব কিছুর জন্য অনেক পরিমাণ মানুষ একদম হয়ে গেছে, পাগল হয়ে গেছে বৃষ্টির জন্য। তো যাই হোক, রাস্তাঘাট বালি সব কিছুর জন্যই উপকার। দেখেন কি সুন্দর বৃষ্টি হচ্ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহরবানি, অবশেষে বৃষ্টি চলে আসছে বন্ধুরা। এই যে বৃষ্টি হইতেছে, খুব খুশি। তো মানুষ এখন একটু স্বস্তি পাবে। এই বৃষ্টিটা অনেক প্রয়োজন ছিল সবার জন্যই, যেমন মানুষের জন্য তেমন ফসল আদালতের জন্য। ফসল এমনকি বালু টালি রাস্তাঘাটে চলাফেরা, বাইরে যাওয়া অনেকই সমস্যা ছিল। এই বৃষ্টিটা অনেকই প্রয়োজন ছিল, বৃষ্টি হতে অনেক খুশি। এই বিদ্যুৎ না চমকায় না বাতাস না চাই, ইচ্ছা মতন বৃষ্টি হইতে খালি। বৃষ্টির আগে দেখলো একটু বাতাস ছাড়লে কারণ জায়গা